গোটা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের উপর, শিক্ষার্থীদের উপর একের পর এক অমানবিক অত্যাচারের খবর আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। বিশ্বের প্রত্যেক দেশের মানুষ কোথাও না কোথাও কোনো না কোনো সূত্রে বিভিন্ন দেশে কর্মসূত্রে, শিক্ষাসূত্রে বা ভ্রমণ সূত্রে উপস্থিত হয়। আমাদের এই পশ্চিমবঙ্গেও বিভিন্ন রাজ্যের এবং বিভিন্ন দেশের মানুষ কর্মসূত্রে এখানে আছে। এখানে আছে গুজরাটি, এখানে আছে মারোয়ারি, এখানে আছে উড়িয়া, এখানে আছে অসমিয়া। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের উপর ভারতবর্ষের অন্যান্য জায়গাতে যেভাবে অত্যাচারিত হচ্ছে, বিশেষ করে বিজেপি শাসিত অঞ্চলগুলোতে যেভাবে অত্যাচারিত হচ্ছে, এখানকার গুজরাটি, মারোয়ারি, জৈন, উড়িয়া, অসমিয়া এদের ওপর সেরকম কোনো অত্যাচারের খবর শুনতে পাওয়া যাচ্ছে না। এটা বাঙালি সহনশীলতার একটা পরিচয় বহন করে। কয়েকদিন আগে সুতির জুয়েল রানা এবং আরও কয়েকজনের উপর যেভাবে মৃত্যুর খাড়া নেমে এসেছে, মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে যেরকম আতঙ্কের সৃষ্টি হয়েছে, সেই আতঙ্কের উপর পশ্চিমবঙ্গ সরকারের কি মতামত আছে সে বিষয়টা পশ্চিমবঙ্গবাসী অবশ্যই লক্ষ্য রাখছে বা লক্ষ্য রাখবে। এর মাঝখানে পশ্চিমবঙ্গ সরকারের শ্রমমন্ত্রী একটা মেকি কথাবার্তা বলার চেষ্টা করেছে, সেইটা দেখব। যুদ্ধ ঘোষণা করতে পারি না। সংবিধানের মধ্যে থেকে আমাদের উড়িষ্যা মুখ্যমন্ত্রীকে, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলেছে, আমাদের চিফ সেক্রেটারি লেভেলে উড়িষ্যা রাজ্যের চিফ সেক্রেটারির সাথে কথা হয়েছে। গতকাল রাত্রেও আমি আমাদের আধিকারিকের সঙ্গে, আমার এলাকায় যেগুলো হয়েছে, সঙ্গে সঙ্গে উড়িষ্যা আধিকারিকের সঙ্গে তারা কথা বলেছে। এবং আমাদের রাজ্য পুলিশ, আপনি খোঁজ নিন যে ভৈরবটোলায় এসে তাদেরও খোঁজ খবর নিয়েছে যে তোমাদের কোথায় কী হচ্ছে, ডিটেলসগুলো আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা তৎপর এবং আমরা এর শেষ দিকে থাকবো। ভিডিওটি আপনি দেখলেন এবং এর আগেও আমরা লক্ষ্য রেখেছি, যখন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ শ্রমিকের ওপর কোনো রকমের দুর্ঘটনা ঘটেছে, তখন পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন রকমের অনুদান ঘোষণা করে নিজের দায়মুক্তি, চাপমুক্তি হবার চেষ্টা করেছে। কিন্তু পশ্চিমবঙ্গ জনসাধারণ এই প্রাপ্তি নিতে চাইছে না। পশ্চিমবঙ্গ জনসাধারণ যেটা নিতে চাইছে সেটা হচ্ছে এই, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পঞ্চায়েতে সরকারকে একটা নাম নথিভুক্ত করার জন্য দপ্তর খুলে রাখতে হবে, যেখানে কতজন শ্রমিক পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে যাচ্ছে, আবার কতজন শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে কাজ করে ফিরে এলো, সেই নথি সরকারের কাছে থাকতে হবে, রাখতে হবে। যে সমস্ত শ্রমিকরা বাইরে কাজ করতে যাবে তাদেরকে তৎকালীন একটা আইডি প্রুফ দিতে হবে। যদি বাইরে কাজ করতে গিয়ে সেই শ্রমিকের কিছু হয়, তাহলে সরকারকে সমস্ত রকম আইনি ব্যবস্থা করতে হবে।